আজকে আমরা চলে এসেছি মুদিয়ালি মৎস্যজীবী বারোয়ারি তলায়। আজ আমরা জেনে নেব ওনাদের থেকেই যে এবছরের থিম কি আছে। নাম মুদিয়ালি মৎস্যজীবী বারোয়ারির পক্ষ থেকে কিছু কথা আমাদের আছে, যেটা আমরা দীর্ঘদিন ধরে নানা রকম থিমের রবীন্দ্রনাথ, রজনীকান্ত, সুকান্ত, ভট্টাচার্য এদের নিয়ে আমরা থিম করেছি। কিন্তু হঠাৎ আমাদের মাথায় এটা আসলো যে আমরা তো করে আসছি, আমরা তো পিছিয়ে পড়া ছিলাম। এখন বর্তমানে আমরা ডেভেলপ করেছি। এই যে আমরা ডেভেলপ করেছি, এই যে আমরা এখানে এত বছর ধরে পুজো করছি, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আবার উঠে উঠেছে আমাদের পাড়া। আমাদের পাড়া বলতে আমরা আমাদের এই ধীবর গোষ্ঠী অর্থাৎ জেগুয়া সম্প্রদায়কে নিয়ে আজকে আমাদের এই পরিকল্পনা। আমাদের এই পরিকল্পনা আপনারা আসুন আস্তে আস্তে। এই যে ধীবর গোষ্ঠী এখানে বসবাস করছি এতদিন ধরে, প্রায় 250 বছর আগে আমাদের কিছু পূর্বপুরুষ যারা দামোদর নদের দুপারে অঞ্চলে বসবাস করতেন, তারা তখন আমাদের এই দেশে ইংরেজ শাসন চলছে, ইংরেজদের অত্যাচার এবং দামোদর নদের যে প্রত্যেক বছর ভয়াবহ রূপ যে বন্যা, সেই বন্যায় অতিষ্ঠ হয়ে কিছু লোক আমরা আমাদের জীবিকার সন্ধানে ঘুরতে 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 এই গার্ডেন রিচ অঞ্চলে আমরা চলে এসেছি। এবং এই গার্ডেন রিচ অঞ্চলে যখন আমরা এসেছি তখন এখানে বনাকীর্ণ ছিল, চারিদিকে গভীর জঙ্গল। তারই মধ্যে কিছু কিছু লোক আমরা এসে বসতি স্থাপন করি। বসতি আজকে প্রায় 250 বছর পরে আজকে আমরা এই পরিস্থিতিতে পৌঁছেছি। আমাদের আর্থিক উন্নতি ঘটেছে, সাথে সাথে আমরা পুকুর ডোবা করে কিছু অর্থ সঞ্চয় করেছি। এটা আমাদের বটতলা। এখানে আমরা দেখেছেন বেদি তৈরি করেছি। এখানে প্রত্যেক দিনই প্রায় পুজো হয়। অসংখ্য লোক এখানে আসে এবং বটতলায় যে অনুষ্ঠান সূচি হয় সেটাও এখানে হয়। জালকে শক্ত করার জন্য গাব দেওয়া হচ্ছে, হরতুকি ভাঙা হচ্ছে। এই হরতুকি থেকে এই যে হাঁড়িতে দেওয়া আছে, দিয়ে জাল, এই যে নতুন জাল তৈরি হয়ে একে গাব দেওয়া আছে। গাব দেওয়া মানে শক্ত হচ্ছে এবং সাদাটা ভাবটা মাছের যাতে দেখতে না পায় তার জন্য একটা কালো ভাব নিয়ে আসা হয়। এইটা হচ্ছে। এরপরে আমাদের এই যে জাল তৈরি হচ্ছে, জাল তৈরি করছেন সুতো দিয়ে। এই সুতো দিয়ে জাল তৈরি করার পরেই এই গাব দেওয়া হচ্ছে। এই গাব দেওয়ার পরে এই যে 3 নম্বর আমাদের আছে, এটাকে জাল বেড়ে বলে। এই জাল বেড়েতে জাল শুকোতে দিচ্ছে। এই জাল শুকনো হওয়ার পরে গুছিয়ে ঘরে রেখে দেওয়া হয়। জাল বোনা হচ্ছে ওখানে, তার নানা রকম যন্ত্রপাতি এখানে আছে এবং বিভিন্ন রকম জাল, যে জালে মাছ ধরা হয় সেই জালগুলো এখানে আমরা রেখেছি সাজিয়ে, যাতে লোক বুঝতে পারে যে এই যে মাছ ধরার যে প্রক্রিয়াটা, এটা কিভাবে আস্তে আস্তে শুরু হয়েছে এবং কিভাবে এগিয়ে চলেছে। মাছের ডিম প্রথমে আসে, মাছের ডিম এটা পুকুরে ছাড়া হয়। পুকুরে ছাড়ার পর এগুলো ছোট ছোট পোনা মাছে পরিণত হয়। এই চারা, এবং তারপর আস্তে আস্তে মাছ কিভাবে বিবর্তন হচ্ছে, মাছের কিভাবে বড় হচ্ছে, মাছের জীবন চক্রটা আমরা এখানে দেখিয়েছি। মাছের ডিম থেকে পোনা হচ্ছে, পোনা থেকে চারা পোনা, চারা পোনা থেকে বড় মাছ। এছাড়াও নানা রকম জিওল মাছ, যেমন ল্যাটা, শোল। ওই যে দূরে দামোদর নদ, ওই নদের দুপারে আগে আমরা থাকতাম, ওইখান থেকে আমরা এসেছি। এই যে খাল দেখতে পাচ্ছেন, এটা আমতা খাল। দামোদর নদীতে গিয়ে পড়েছে। এই খালেই আমাদের এই যে খালের জীবন। কেউ মাছ ধরছে, কেউ ছিপ দিচ্ছে, কেউ বল্লম দিয়ে মাছ কোপাচ্ছে। এইগুলো দেখতে পাচ্ছেন, এইটাই ফুটি আমরা তুলেছি এখানে। এই যে এখানে দেখছেন দুজন, একজনের হাঁড়ি কাঁধে আর একজনের জাল কাঁধে। এইভাবেই আমরা মাছ যখন ধরতে বেরোই, এরকম এটাকে বলা হয় জাল, আর এটাকে বলা হয় হাঁড়িতে নিয়ে আছে শিকে ফাঁদা। এটা দেখতে পাচ্ছেন সব মাছ রাখা আছে। ওই ছোট ছোট ডিম থেকে যে মাছ হয়, এই মাছের এক সময় এরকম বড় বড় মাছে পরিণত হয়, যেগুলো আমরা বিক্রি বাতা করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পলিব্যাগ নোংরা পড়ে আছে, এইগুলো কিন্তু আমরা পুকুর থেকে তুলে এখানে রেখেছি। তাহলে বুঝতেই পারছেন যে এইগুলো যখন পুকুরে থাকে তখন মাছের বেঁচে থাকা খুব অসুবিধা হয়ে পড়ে এবং মাছ মারা যায়। মাছ স্বাভাবিক কারণে মারা গেলে আমাদের জীবিকারও টান পড়ে। তাই এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর উপর আমরা এটা তৈরি করেছি। এই যে পলিপ্যাক সারা পৃথিবীকে গ্রাস করছে নখ দিয়ে, তাতে আমরা মানুষ কাটছি, আমরা মাছ সকলে মিলে কাটছি আমরা, কারণ আগামী দিনে আমাদের ভবিষ্যৎ কি আমরা জানি না। নমস্কার, মুদিয়ালি মৎস্যজীবী বারোয়ারির পক্ষ থেকে
আমরা যে এই সমস্ত থিমটা করেছি আপনারা এখন দেখলেন। যখন আমাদের এইটা এসে মা গঙ্গা দেবীর কাছে আসছে, হঠাৎ কেন গঙ্গা দেবী, দুর্গাপুজোয় কেন গঙ্গা দেবী? আমরা আমাদের যে সম্প্রদায়, যে ধীবর সম্প্রদায়, জেলে সম্প্রদায়, যে আমাদের মেন আরাধ্য দেবতা দেবী মা গঙ্গা দেবী, এই দেখতে পাচ্ছেন স্থাপিত হয়েছে 1870 সালে। সেই দামোদর নদী থেকে আমাদের পূর্বপুরুষরা এসে প্রথম যখন পুজো করে এখানে গঙ্গা দেবী তলা মন্দির আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এখানে স্থাপিত হয় একটা ছোট্ট চারা দিয়ে একটা মন্দিরের মতো তৈরি করে ওনারা পুজো শুরু করে। সঙ্গে সঙ্গে তাদের যখন জীবন ধারণের উন্নতি হতে থাকে, তারা একটা বড় ঝিল তৈরি করে, যেটা আপনারা জানেন পশ্চিমবাংলার জনপ্রিয় জায়গা নেচার পার্ক, মুদালি ফিশারম্যানস কোঅপারেটিভ এটা তৈরি করেছে। সবাইকে আমরা করজোড়ে নমস্কার করে জানাচ্ছি, ষষ্ঠী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আসুন, দেখুন আমাদের এই থিমের, এবং আপনারা এই দেখে আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, এই আশা এই রেখে আমরা মুদালি মহোৎসবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।